সুপ্রভাত, সকলকে আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। ম্যানেজার মঙ্গলবার থেকে ছুটি নেই, যদি ঠিকঠাক থাকে তাহলে মঙ্গলবার ম্যানেজার বাবু, আমি আর মিন্টু কলকাতা যাবো, ছেলের ওখানে যাবো, বুধবার দিন ফিরে আসবো। बाबा मुनमुना आ गया और उधर भी आ गया, हम दोनों एक साथ आ गया। अरे बाबा, अभी तो 8:20 हुआ, हमारा काम तो 7 बजे हो गया, लेकिन नहा नहीं अभी तक, नहाएंगे जल्दी जल्दी, तब नहा लेते हैं। ठीक है, এই যে বাহ, কি ব্যাপার তাড়াতাড়ি এসছে, আবার কিছু ব্যাপার আছে নাই তো? বেশ, যাই আমি তাহলে ভাড়াম। আমি কখন উঠে বসে আছি জানি, আমি অনেকক্ষণ উঠে, আমার এক্সারসাইজ হয়ে গেছে, শুধু স্নানটা করি নেই আজকে। না না, আমার 10 মিনিট লাগবে, আমি চানটা করে আসি। 8:40, এই যে রেডি। 10 মিনিট না 15 মিনিট। এই যে 8:25-এ গেছি স্নানে, 8:40 একদম, 15 মিনিট লাগলো। স্নান করলাম, ঠাকুর প্রণাম করলাম, জামা প্যান্ট পরলাম। আরও 2 মিনিট আগে হতো, কারণটা তো তুমি জানো, ওটা তো আর বলা যাবে না। কই বানরটা কই? ও মনমুনুয়া, এই দেখো 15 মিনিটে রেডি একদম। কেমন লাগছে? দারুণ লাগছে না? হ্যান্ডসাম? হ্যাঁ, বাহ। ও হ্যান্ডসামকেও ফেল করে দেবো? বাহ, 9:10। এই যে ব্রেকফাস্ট চলে এলো। 9:15, মুনমুনা বাড়ি যাচ্ছে। 10:10। যাই একবার সিস্টারের সঙ্গে দেখা করে আসি। ও লালটু, তোমাদের সব ছেলেগুলো জামা দিতে হবে, গেঞ্জি দিতে হবে একটা করে, কিন্তু গেঞ্জি দিতে হবে। হ্যাঁ, সবারই এক্সেল, শুধু গৌতমদাকে একটু বড় দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, না না এক্সেলই হবে, গৌতমের একই। দেখি তাহলে বিকালে রাহুল ওরা তো কেউ আসবে না, সকালে গেলেই ভালো হতো। কাউকে সঙ্গে নিয়ে যেতে হবে তো। হ্যাঁ, পার্সেল কতগুলো এলো? এসেই যাচ্ছে না? হ্যাঁ, চল চল চল। এগুলো কি থানকুনি পাতা নাকি রে? একটু তুলে দিচ্ছ। নির্মল বাবু, আপনি কি আছেন? আছেন আছেন। মাথা ঘুরছে? ভার্টিকে ইয়েটা খেলেন মেডিসিনটা? হ্যাঁ, ভার্টিন 16 খেলাম। এইভাবে খাবার মনে হচ্ছে খাওয়া দাওয়াটা একটু কম হচ্ছে। হ্যাঁ, কম হচ্ছে। মানে আপনাকে তো কিছু বলা যায় না, মুশকিলটা হচ্ছে এখানে। এই যে আজকে সবচেয়ে বড় কথা কি, আপনি তো কোনো প্রোটিন নেন না, দুধ নাই, আমি ওইগুলো বাইরে খেলেই আমার গ্যাস হবে, গ্যাস হয়ে যায়। হ্যাঁ, আর এমনিতে সব ঠিক আছে। এটা হয়েছে আজকে। হ্যাঁ, ডিমের আপনি সাদাটা খেলে আমার মনে হয়, যাই হোক, আমি আরম্ভ করবো। আমি হ্যাঁ ডিমটা অ্যাটলিস্ট খেতে হবে। সাদাটা খেতে হবে। হুম, আমি এই গরমটা ইয়ে হয়ে গেলি না সাদার সঙ্গে গরমের কোনো সম্পর্ক নেই। গরমের ইচ্ছা পাচ্ছিল না তো। স্যার আছেন? এই যে সেই দিয়ে গেলাম, তারপর থেকে দেখা করি নাই। আর দেবী পক্ষে শুরু হয়ে গেছে, কাজে এবার ঢাল তোড়াল নিয়ে তাহলে এবারে। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে তো, শরীর ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। না না, আমি একদম, হ্যাঁ একদম পুরো ব্রেকফাস্ট সেরে এলাম। দেখলাম তো ইয়েগুলো, ব্লগগুলো সব দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আপনার এখানে আসার প্রোগ্রাম ছিল, কিন্তু সময় করতে পারলাম না, শরীর তো আর অত পারবে না। বেশ, চাটা বসান, আমি ওখানে আছি, আমাদের দুজনেরই। আমারটা দুধ চাই করবেন আর ওনারটা লিকার করবেন। জানেন, একবার দেখা করে চলে আসি বলে দিয়ে। সিস্টার বেরিয়ে গেলাম। হ্যাঁ, 11:15, 10টা কততে ঢুকেছি, 10:30, 45 মিনিট গেছিলাম। চলে এলাম পোস্ট অফিস, শ্রীনিকেতন পোস্ট অফিসে। এই যে বাবুর এখন ব্যস্ত খুব, খাওয়ার সময় নেই, আর আমাদের বয়সে গেছে, লাভ নেই। দেখতে বেটারে এমনি আগে যখন ইয়াং ছিলাম তখন 14 বার করে যেতাম, এই স্কিম করুন, ওই স্কিম করুন, এই করুন।
এখন আর নাই, মালপত্র নাই, এখন নতুনের সন্ধান, আমরা পুরাতন বিদায় আর নতুনকে আহ্বান। তুমি নিজে বুড়ো হয়ে চাল ভাবতে পারো, সেটা তো মুখে বলে, কিন্তু কাজের কাজ তো কিছু হয় না, পুরোনো চাল ইনভ্যালি। এই যে খুব খাতির করে বলছে একটা ডাব খেয়ে যান, কী করবো না, এই তুমি না খেলে খাও, বাজবে, ডাব ভালো জিনিস, খাও তো, একা খাবো না, এসো না, শরীরের ভালো, পেটের জন্য খুব ভালো। আর এনার কাছ থেকে আমার ফল কেনা হয়ে গেল, একটা খেজুর নিলাম, ওইটা দাও, আরেকটা প্যাকেট আছে, হ্যাঁ গো, ছিঁড়ে যাবে না তো? চলো, ভুলে গিয়েছিলাম আপনারা আবার ওখানে, যদিও বাড়ির সামনেই পেতাম। এই যে থানকুনি পাতা নেবো, মিষ্টি তুলে রেখেছে, দিয়ে আমি ভুলে গিয়েছিলাম, আবার আসতে হলো। শ্রীমলদা দেন, এই যখন শুনুন, যখন আমার বাড়িতে আসবেন না, হ্যাঁ ওই যখন ওইখানে একটা টব আছে, ওই ওই থানকুনি পাতার টব তো, হ্যাঁ ওই তো ওইখানে, ওই তো আমি দেখলাম, বলে আমি তো মিষ্টিকে বললাম যে আমাকে একটু তুলে দে না, আবার কি এটা 3 দিন হয়ে যাবে। ওই থানকুনি পাতা নিয়েছিলাম, নিয়ে ওটা ভুলে গিয়েছিলাম, দিয়ে নিতে এলাম। হ্যাঁ ওইটা পরে দেখবো। ওই পড়েছিল, ভালো হয়েছে, এটা পূর্ণিমাকে দিয়ে দেবো, তুমি উপর থেকে মেরে দিয়ে চলে যাবে, যখন যাবে ওইটা মেরে যাবে, এটা পূর্ণিমার স্পেশাল তালা করবো। যায় এবারে উপরে যায়, কে এলো? অনুকূল। আর এদিকে কেউ এসছে মনে হচ্ছে, ও কমরেড। পূর্ণিমা এখন আসে নাই, ওই যে তোমার বিদু কাকু আর পচা কাকু এসছে, ওই যে ওই যে ওটা, এই যে চা পর্ব, 1:10 এইসব গেল, এবারে গিয়ে খাওয়া দাওয়াটা সারি। পূর্ণিমা খাবার পর দিতে পারিস, দুটো সব পাতাটা দিয়ে দিলি নাকি? দেখেছিস তো, কালকে সকালে খাবো। 1:20 পূর্ণিমা ভাত বেড়ে দিয়েছে, এই যে লাউ ডাল নাকি রে, ঠান্ডা ঠান্ডা খাবার, লাউ ডাল আর ঢেঁড়স, আর উচ্ছে ছানা, ঢেঁড়স, আর এই যে থানকুনি পাতা, মাছটা হালকা, বুঝলাম মাছের গন্ধ বেরিয়েছে, মানে বুঝলাম যে ওরা বলছিল, আমি বললাম যে এটা হচ্ছে গিয়ে অল্প তেলে মাছ ভাজা, গন্ধ পাচ্ছ না, বাস খুব সুন্দর হয়েছে। হ্যাঁ থানকুনি পাতাটা খাচ্ছি, কালকে একটা মেট্রোজেল 400 খেয়েছিলাম, একটু মনে হচ্ছে আমাশা লাগ হচ্ছে, যার জন্য এটা খাই পেলাম। যখন আজকে গিয়েছিলাম সুনিমলদার বাড়ি, নিয়ে ওখানে দেখলাম টবে রয়েছে, মিষ্টিকে বললাম একটু দে। তাহলে আজকের মেনুতে আছে থানকুনি পাতা, ঢেঁড়স সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, মাছ সিদ্ধই বলতে পারেন, আর এই যে লাউ ডাল। ঠিক আছে, ডায়েট একদম, ডায়েট কন্ট্রোল হয়ে গেল, আবার আরও বেশি রেস্ট্রিক্টেড, তাই তো? ঠিক আছে, আর তোমার কী করে দেবে? এই খাবে? খুব সুন্দর খাচ্ছি আজকে। পূর্ণিমা এদিকে আসো, এই তালাটা আছে, এই যে এটা তোমার তালা, তোমার তালা, উপর দিকে নয় মেরে চাবি নিয়ে চলে যাবে, আবার আসার সময় উপর দিকেই ঢুকে যাবে, নিচ দিয়ে খোলা থাকলেও ঢুকবে না। নিচটা বন্ধ করে থাকলে আমার একটু অসুবিধা হয়, মানে বেরোতে গেলে আমার একটু সমস্যা হয়, কারণ গাড়িটা তো বের করতে হবে। এই যে তুমি ফলবালি হয়ে এরকম করে কলাগুলো রেখো না, এগুলো নিচের এগুলো দাগ হয়ে যাবে, বুঝলে? এরকম করে রাখলে মনে হয়, জানো, আমার অতটা জানি না, তবে মনে হয় এতে টাচটা কম হবে না, বুঝতে পেরেছো তো? আর এখানে তো এইখানটায় চাপ পড়ে যাচ্ছে, যে নষ্ট হয়ে যাবে। দোকানে এরকম করে থাকে না? তাহলে দেখেছো ফলবালির বউ হয়ে তুমি কি করছো এগুলো?
হ্যাঁ প্রায় সময়ই দেখি সবাই রেখে করে দেয়, এরকম করে রাখবে। কি হয় আজকে 5টার মধ্যে? হ্যাঁ ও আমার ওইখানে কি ওই ঘড়ি, আমার এমনি করে ঘড়ি দেখে দেখে অভ্যাস জানি যাওয়ার দিকে কি হয় 5টা বাজছে তুই এত তাড়াতাড়ি? ও বাবা বাজারে যাবে, কখন যাবি? হ্যাঁ বেশ ঠিক আছে, ওই যে চাটা বানানো হয়ে গেল, তাহলে আর 10 মিনিট আগে হয়, তাহলে আর আমাকে চাটা কষ্ট করে করতে হতো না। হয়ে যাও, আমাকেও বাজারে যেতে হবে। রাহুল বাবুরা ধরেছে, আমাদের কি হবে, ওনাদের গেঞ্জি আনতে হবে একটা করে। হ্যাঁ রাহুল, হ্যাঁ গতবারে দিয়েছিলাম আমি, মানে গতবারে ওদেরকে জন্য মনে হয় কালী পুজোর সময় দিয়েছিলাম, আমি তাই ভেবেছিলাম কালী পুজোতে দেবো, দুর্গা পুজোতেই দিয়েছিলাম না। দেখি বাহাদুর বাবুকে ডাকলাম, ওর ইয়েটাও দিতে হবে। আলু না না ইয়ে পাউরুটিটা আছে তো? হ্যাঁ পাউরুটি সেঁকে দে, যেরকম দিস 3 পিস কর, 6টা 10, 3 পিস ব্রেড সেঁকে দিয়েছে একটু ঘি দিয়ে, 6টা 40 যাই বেরিয়ে পড়ি। লালটু গৌতম আছে নাই? 5টা গেঞ্জি তোমার, গৌতম আর রাহুল 4টে, আর বাহাদুর একটা আছে, 5টা হবে। টাটা গোল্ড আর চিনি 1 কিলো দিয়ে দাও, অরহরের ডাল 1 কিলো, গোটা মুসুরি 1 কেজি, ছোলার ডাল 1 কেজি, আর সানলাইট সার্ফ, এই সরি সানলাইট সাবান একটা। এই যে রবি বাবুকে ধরে নিয়ে এলাম, চল একা একা তো আর মার্কেটিং কর। এই তোমাদের সাইজ গোটা 5 লাগবে, গোটা 5 লাগবে। রাহুল, বাহাদুর, লালটু, গৌতম, ফিরোদ। এই ফিরোদেরটা সাদা দেবো? কোনটা? হ্যাঁ সাদা তো ভালো কালার, হ্যাঁ সবগুলোই সাদা নিয়েছি ওদের জন্য, না সাদা গেঞ্জি। চলো ক মিনিট লাগলো? 10 মিনিট সময় লাগছে, 1 ঘন্টা 1 ঘন্টাও হতো না। হ্যাঁ মেয়েরা হলো ওরে বাপরে। এই যে চলে এলাম, আমাদের আড্ডার জন্য চপ নিয়ে যাবো, কটা নেবো? হ্যাঁ হ্যাঁ একটা জায়গায় নিয়ে নে সব, আর কটা ঠোঙা নিয়ে নিবি, 10টা চপ নে আর মুড়ি 5 জায়গাতে তাই নিয়ে নে। চপ মুড়ি মুশকিল আছে, চপ খাবে নাকি? ওই দেখো প্যাকেট আছে, মুড়ি হ্যাঁ খাও, চপ মুড়ি বললে, চা বললে। ভাইপো কালকে কোথায় ছিলি? গেল হ্যাঁ, কেন রবি তো চিনি ছাড়াই খাচ্ছিল, তারা তো চিনি ছাড়া। কে বটে গো? ওরে বাবা রে, কে বটে গো? ও ডাটু ভাই, এই গোল গোল লাডু, কি খবর? আরে বনু এসেছে, বনুকে আমি নিয়ে চলে যাবো, বনুকে নিয়ে চলে যাবো। হ্যাঁ চলো চলো, এসো এসো, চলো পাশে। কোথায় তুমি জানো সব, কোথায় যাবো বলো তো? ক্যাডবেরি নাকি চকলেট কি নেবে? দেখো কোনটা নেবে, বুঝতে পারছো না নাকি কি নেবে? আইসক্রিম? তাহলে ওটা নেবে, নিয়ে নাও, ছেড়ো। দাঁড়াও দাঁড়াও ছেড়ে দিচ্ছি, দুটো বেশ, দুটো ভালো আছে তো? চলো ও বিস্কুটটা দেবে, দাও দিয়ে দাও। চলো ধরো ফোনটা, হ্যাঁ 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 হ্যাঁ
ওই যে ওই দেখো খেয়ে নিল। তুমি পারবে দিতে? পারবে না? আবার একটা দাও। এই যে চলো, এই যে গুডগুডি, গুডগুডি ধরো 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 ধরো। এই দেখ বলু গিফট নিচ্ছে, বলু গিফট নিয়ে নিচ্ছে, দেখো বলু। আর একটু বড় হোক তারপরে দেবো তোমার। এই তো ধরেছে, হয়ে গেছে আমার মালগুলো দীপক, হয়ে গেছে তো সব হোয়াইট একবারে, সবাই ক্রিকেটার, টেস্ট। মেজাবু এখন আসে নাই, যাও বাবা। আর আমি ওর জন্যই তাড়াতাড়ি চলে এলাম। মিন্টু এসেছিল তো। 8:35। এই যে বেড়ে নিলাম আমার 3টে রুটি, সবজি আর একটুখানি মাছের, একটু ছোটো একটা মাছের মাথা ছিল। আর এই ম্যানেজারবাবুর রুটি, সবজি, মাছের মাথা, ম্যানেজারবাবুর কলা, আর এই যে হোয়াইট দুধ। ঠিক আছে, হয়ে যাবে তো? তাহলে ব্লগ শেষ করে দিই। তাহলে এরই সঙ্গে সঙ্গে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। গুড নাইট।